তো বন্ধুরা, আপনারা আপনার পেজে মনিটাইজেশন পাবেন কিনা সেটা কীভাবে চেক করবেন, তো সেটাই দেখাবো আজকে আপনাদের। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রোফাইলে আসার পর। এরপর নিচে আসবেন। এখানে আপনাদের এনগেজমেন্ট অনেক বেশি থাকা লাগবে। আমার অনেক কম, আমার অন্য পেজে এনগেজমেন্টটা অনেক বেশি আছে। এটা আমি তেমন ইউজ করি না আরকি। হ্যাঁ? তাই এনগেজমেন্টটা অনেক বেশি থাকা লাগবে, তাহলে মনিটাইজেশন পাওয়ার চান্স আপনাদের অনেক বেশি থাকবে। বুঝতে পারছেন? এরপর আপনাকে যেটা চেক করতে হবে, এখানে সেটিংসে যাওয়া লাগবে। সেটিংসে যাওয়ার পরে এখানে টুলসে যাবেন। টুলসে যাওয়ার পরে নিচের দিকে একদম স্ক্রল করে নিচে আসবেন। এখানে লেখা দেখবেন যে পেজ রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যদি রিকমেন্ডেবল হয় তাহলে এরকম লেখা আসবে। এর মানে হচ্ছে আপনাদের পেজটি রিকমেন্ডেবল। এরা ফেসবুক আপনার পেজটিকে রিকমেন্ড করতেছে অন্যদের কাছে। আপনি এই পেজে মনিটাইজেশন পাবেন, আর আপনার কন্টেন্টও পাবলিকের কাছে যাইতেছে আর কি, এরকম কিছু এটা বোঝাচ্ছে। আর যদি এইরকম ক্রোধ চিহ্ন থাকে, হ্যাঁ, এরকম ক্রোধ চিহ্ন থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই করতে হবে, মনিটাইজেশন পাওয়ার জন্য রিকমেন্ডেবল এইরকম লেখা আনতে হবে, ঠিক আছে? তো এরপর আপনি দেখবেন পেজ স্ট্যাটাস, এই যে এখানে পেজ স্ট্যাটাস নিচে এখানে ক্লিক করবেন। এইখানে যদি আপনার এরকম পেজ টিক চিহ্ন থাকে, হ্যাঁ, এই যে এরকম টিক চিহ্ন থাকে, তাহলে ভাববেন যে আপনার পেজটিতে কোনো ইস্যু নাই, আপনি সহজেই মনিটাইজেশন পাবেন, ঠিক আছে? এরপর এই যে নিচে দেখবেন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা, হ্যাঁ, এই দেখেন মনিটাইজেশন অ্যাক্টিভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যদি দেখেন এরকম অ্যাক্টিভ আছে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইজিলি পাবেন, ঠিক আছে? আর যদি এরকম না থাকে, নট এলিজিবল থাকে, যদি আপনাদের স্টার সেট আপ করা না থাকে বা অন্য যে ইয়েগুলো আছে ওগুলো যদি সেট আপ করা না থাকে, তাহলে এরকম লেখা আসবে না। সো তাহলে এখানে থাকলেও হবে, না থাকলেও হবে, ঠিক আছে? তবে আপনাদের বাকি যেগুলো দেখলাম ওগুলো ওকে থাকা লাগবে। এগুলো পেজ স্ট্যাটাসে গেলে এগুলো অ্যাক্টিভ থাকা লাগবে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকা লাগবে। অ্যান্ড দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কোনো ইস্যু থাকা যাবে না, ঠিক আছে? তো এরপর আমরা